মনীষ ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে জানো মহাদেবের কালকে মহাদেবের পুজো, তো আজকে আমাদেরকে গোবিন্দভোগের চালের ভাত খেতে হয়। তো সেদ্ধ ভাত সেটাকেই আমি কিভাবে করছি, এখানে একটা কড়াইতে আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিষ্কার করে গোবিন্দভোগের চাল আমি ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। আর আমি বেশি কিছু না, অনেক সবজি দেয়, আমি শুধু এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর কয়েকটা লঙ্কা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এটাকে জাস্ট ফেনা ভাত করে নেবো। আর খাওয়ার সময় একটু ঘি আর সন্দক লবণ দেবো। আজকে আমাদের মহাদেবের কি বলে এটাকে, উপবাস নাকি একটা বলে, যাই হোক বলতে যদি ভুল হয়ে থাকে, সেইটাই আজকে আমাদের খেতে হয়। তো ওইটাই আজকে আমি করছি। আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি, আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি আর এই আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে সেটাকে আমি ফুটিয়ে নেব। ফুটে গেছে পরিমাণটা, আর একটুখানি হলেই আমি নামিয়ে নেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তো আমার ভাতটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোবিন্দভোগের চাল তো বেশিক্ষণ লাগে না, শুধু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইমটা লাগে। কিন্তু আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আরেকটু আমি জলটাকে টানিয়ে নেবো, টানিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো, নামিয়ে দিলেই হয়ে যাবে। এখানে অনেক রকম সবজি দিতে পারে, বাট আমি অত ভালোবাসি না, আমি আলু দিয়েই সিম্পলভাবেই করি। এখানে কিন্তু আমি নুন দেইনি, আমি যখন খাবো তখন আমি সন্দক লবণটা নেবো। এমনি এখানে সিম্পলভাবে সেদ্ধটা করছি। এটা অ্যাকচুয়ালি ফেনা ভাত। একটা কলার পাতার উপরে আমি দেখো সাজিয়ে নিয়েছি, এখানে সন্দক লবণ দিয়েছি, ওখানে ঘি দিয়েছি, আর এই যে ভাতটা, এটাই হচ্ছে আমার দুপুরের আহার আজকে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।